কিসে তো? হ্যাঁ, এমন করতেছিস কেন? সামনে থেকে সর। সরবো না আমি, কি হয়েছে এটা বল। আচ্ছা আমি সরতে বলছি তোকে। আমি তোরা বলছি না আমি সরবো না। তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। আমাদের সম্পর্কটা তুই সহ্যই করতে পারস না। ও আমারে বলছে তুই আমারে ভালোবাসিস, তোর আর আমার মাঝখানে ও নাকি হাড্ডি হয়ে আসবে। কি? I love you. I love you. এই কথাটার সাথেই না কেন যেন কখনো আমার ফিলিংস কাজ করে। প্রেম মানে হচ্ছে প্যারা, আর প্যারা মানে তো জীবনটা জাহান্নাম। তুই আমি ফ্রেন্ড আছি, ভালো আছি না, এখন যদি রিলেশনশিপে থাকতো তাহলে কি হতো? এই সেমিস্টার ব্রেক গুলোতে একটা তো পার্টি করতে পারতাম। এই জন্য না প্রেম নিয়ে তোর এত অ্যালার্জি। তুই কখনো প্রপোজ করতে পারতি না কাউকে, তুই তো তোতলাবি। মানে তুই প্রেমে পড়, নাহলে প্রেম তোর উপরে পড়ুক, যেটাই হোক না কেন তুই কারোর সামনে গিয়ে প্রপোজ করতে পারবি না, তুই তোতলাবি। আমার তুই বলতে চাইতেছিস যে আমি তোর প্রপোজ করতে পারবো? হ্যাঁ, ওইটাই বলতে চাইতেছি। শোন, তুই 6 বলে 6 ছক্কা মারতে পারবি, এটা তোর দ্বারা সম্ভব। জিপিএ 4 আউট অফ 4 পাবি, এটাও তোর দ্বারা সম্ভব। কিন্তু কোনো মেয়েরে তুই প্রপোজ করবি, এটা তোর দ্বারা সম্ভব না। আর তোর দ্বারা কোনো মেয়ে পড়বেও না। কিরে, আন্টি আমার বিচার দিল তুই নাকি তারা নিয়ে ডাক্তার কাছে যাস নাই? হ্যাঁ, সমস্যা কি? এই তুমি কেমন হয়? মেয়ে নর্মালি ঢঙ্গি হয়। গার্ল সাইকোলজি বাদ দাও, এই মেয়েটা না মনের ভিতরে একটা স্নিগ্ধ অনুভূতি জায়গায়, সিজনের প্রথম বৃষ্টির মতো। নিপা, আমি লাভ। সিরিয়াসলি যে ছেলের প্রেম মানে প্যারা মনে হয়, সেই ছেলে প্রেমে পড়ছে। পড়ে গেছে। তোর হেল্প লাগবে, তুই তো ভালো করে জানিস এটা মেয়ের মনে কেউ ঢুকবে। আমি এসব পারবো। কি রে, তুই কই যেতেছিস? আপাতত তোর থেকে দূরে যেতেছি। আরে আমি হবে না। বসতে পারি? শিওর। হাই, নিপাক। সায়রা। সায়রা। সায়রা, পরিচয় করাই দিই। আমার বেস্ট ফ্রেন্ড আজিত। সাজিদ। সায়রা। হাই সায়রা। সায়রা, সায়রা, পরে দেখা করতেছি। হ্যাঁ, ছেলেটা কেমন অদ্ভুত না? না, অদ্ভুত কেসে আসলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো, এই জন্য ব্রিলিয়েন্ট একটু বলদি হয়। নট রিয়েলি। আমি জানি তো আমার বেস্ট ফ্রেন্ড না, একটু বল। ঠিক এরকমই অদ্ভুত বিহেভিয়ার করছিল। মানে ওই কর্নারে বসে মুভি দেখছিল, আমাকে যখনই দেখলো ফোনটা বন্ধ করে দৌড় দিল। এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, নিপা কোথায়? ও স্যার রুমে গেছে, মিডটার বাড়ি কি যেন কাজ আছে, ওগুলা করতে গেছে। আচ্ছা, সাজিদ কত হারাই নিপা আর সাজিদের মধ্যে কি কিছু আছে? নিপা নিপার সাথে ইটস কোয়াইট ইম্পসিবল। আমাদের এই পিঙ্কির সাথে বললে তাও একটা কিছু মেনে নেওয়া যেত। আই, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কত খুঁজতে খুঁজতে এখানে এলাম। আজকে আমার বার্থডে, উইশ করবা না? সায়রা, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ব্যাস, শুধু বার্থডে উইশ? না না, সরি, এক মিনিট। হ্যাপি বার্থডে। তুমি তো অনেক কথা বলো, কখনো ফাম্বল হয় না?
আমার সাথে তো প্রবলেম কি? হ্যাঁ, না তো হয় না। বুঝছি। তোমার ফাম্বল দূর করতে তোমার সাথে আমার আরো বেশি বেশি মিশতে হবে। কি রাজি? রাতে বার্থডে ট্রিট দিচ্ছি, চলে এসো। তাই না, শোনো, যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিনই প্রেয়ার করে গেছি। ফার্স্ট দেখে বুঝে গেছি যে এই মেয়েটা আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে। এটাও বুঝে গেছি তুমি যদি আমার লাইফে না থাকো, আমার লাইফে অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু আমার লাইফটা না কখনো কমপ্লিট হবে না, বুঝছো? গুড, আই অ্যাপ্রিশিয়েট। সরি আমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো। কিসে তোর? হ্যাঁ, আমার করতেছিস কেন? সামনে থেকে সর। সরবো না আমি, কি হয়েছে এটা বল। তাজিদ, আমি সরতে বলছি তোকে। আমি তোরা বলছি না আমি সরবো না। তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। রেজাল্ট নিয়ে ভাবছো? না তাহলে রিপা, হ্যালো, এই রিপা ইন্ডিয়া কবে গেছে? এই তো হবে 1 সপ্তাহ। কেন? আমি তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট দেখতেছি। আসলে যোগাযোগ হয়েছে? না তো। আচ্ছা ঠিক আছে, কথা বলে আমার জানাইস তো। ওকে মামা। কি রে দোস্ত, তুই এখানে? তো রুমে গেলাম, পাইলাম না। গতকাল রাতে রিপা দেশে আইছে। কি হল? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, ওর সাথে তোমার রিলেশনটা হলেই ভালো হতো। আমার সাথে ভুল করে তোমার রিলেশন হয়ে গেছে। বিকজ she knows everything about you. আর তুমি নিজের সম্পর্ক নিজে এত কিছু জানো না। তাই? সাজিদ সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। এগুলো শুধু নাটক সিনেমাতেই বানায়। বিল্লু, কি রে, কি খবর তোর? আমার খবর ভালো। তুই সাজিদকে দেখছিস? ওই যে পারে বসে আছে। তুই এখানে কি করিস? কেন আমাকে এখানে এক্সপেক্ট করিস না, তাই তো? এখানে কাউন খোঁচা মারতেছিস কেন তুই? এমন ভাব দেখাইতেছিস যেন তোর ব্রেকআপটা আমার জন্য হয়েছে। এমন কি বলছিল যে সম্পর্কটা ভেঙে দিতে হয়েছে? একবার বলছি না, কথা শেষ হলো। না, কথা বলতে হবে তোর। আমি বলছি আমি একবার বলছি তো কথা। বলছে তুই আমার পছন্দ করস, বলছে যে আমার আর তোর রিলেশনশিপ হওয়ার দরকার ছিল, ভুলে মেয়েটার সাথে রিলেশন। আমাদের সম্পর্কটা তুই সহ্যই করতে পারস না। ও আমারে বলছে তুই আমারে ভালোবাসিস, তোর আর আমার মাঝখানে ও নাকি হাড্ডি হয়ে আসছে। আমি তোকে মিস করি। তোর আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতাম না। তুই এটা বুঝতে পেরেছিলি কখনো? বুঝিস নাই।